কাল সারাদিন খাটাখাটনি করে আর সকালবেলা কোনো ভিডিও করতে পারিনি, মানে কাজবাজ করেছি কিন্তু ভিডিও আর করা হয়নি, তাড়াহুড়ো করে কাজবাজ করেছি। তো সেই জন্য এখন সন্ধ্যে থেকেই ভিডিওটা শুরু করছি বন্ধুরা। সন্ধ্যেবেলা আমার 3 ভাই আর কাকিকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর সোমোকে আনিনি, সোমো আর কি ও আসতেও চায়নি, ও আর কি দিদাবাড়িতে থাকবে। ও এখন দিদাবাড়িতেই থাকতে চায়, ও এখন আসতে চায় না খুব একটা বাজারে টাজারে, মানে এমনি ঘুরতে টুরতে গেলে তখন বললে আসে, এমনি খুব একটা বেরোতে চায় না, ও দিদাবাড়ি থাকতেই বেশি পছন্দ করে। তো ওই জন্য ওকে আর আনলাম না, আনলে দুষ্টুও করবে, সেই জন্য। তো চলে এসেছি হচ্ছে কি ইস্টল্যান্ড মেগা ফেয়ারে। তো এটা হচ্ছে গিয়ে অনেক আগে, প্রায় এক দেড় বছর আগে হবে, হয়তো 1-2 বছর আগে এই মেলাটা শুরু হয়েছিল এখানে এরকম। তো এটা একটা মেলা হিসাবে শুরু হয়েছিল, কিন্তু না আস্তে আস্তে এই মেলার এইটাকেই এমনভাবে আর কি তৈরি করে নিয়েছে এখন। এটা আর কি এমন হয়েছে যে এক ছাদের নিচে সমস্ত কিছু পাওয়া যায়, বুঝতে পেরেছো? তোমার মুদিখানার জিনিস, তারপরে আলু পেঁয়াজ টিয়াজ এগুলো সব পাওয়া যায়। তারপরে হচ্ছে তোমার খাট আলমারি জামা কাপড় বাসনপত্র, তারপরে গিফট টিফট সমস্ত কিছু পাওয়া যায় এখানে। তো এক ছাদের নিচেই আর কি এটা করে রেখেছে। এটা এখন সারা বছর চলে। এই মেলাটায় আমরা আগেও এসেছিলাম, যখন নতুন শুরু হয়েছিল তখন আরও অনেক বড় ছিল, বড় করে বানিয়েছিল। তো এখনও অনেকটাই বড় আছে, তো এখন আর কি দোকানের মতো করে দিয়েছে এটাকে। তো এটা হচ্ছে ইস্টল্যান্ড মেগা ফেয়ার, এখন বলা যায় শপিং মলের মতোই আর কি, একটা মলের মতো। তো যাই হোক, এই আন্দামানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এক ছাদের নিচে সব কিছু পাবে সেরকম একটা ব্যবস্থা করে রেখেছে। আর এখানে দামটাও মোটামুটি একটু সস্তায়, মানে একটু মানে যা দাম আছে তার থেকে 3 টাকা 5 টাকা কম নেয় আর কি। তো আমরাও আজকে তাই দেখতে চলে আসলাম, ভাবলাম কিছু কিছু নিয়ে যাব সংসারের জন্য। তো আমি আর কাকি বললাম চলো তাহলে একটু ঘুরে আসি, অনেকদিন ধরে শুনছি, মানে দেখি আর কি, এখান থেকে যাতায়াত করি যখন তখন দেখতে পাই। তো সবাই বলে একটু ভালো ভালো জিনিসই পাওয়া যায়। আগে এসছি মেলার সময়, সেইবার এসছিলাম, কিন্তু তারপরে আর আসা হয়নি, তারপরে আর এই আসলাম। তো কাকিও বললো চল তাহলে আমরা একটু শপিং টপিং করে নিয়ে আসি, মানে ঘরের জিনিস আর কি, নিজস্ব কিছু নয়, ওই সংসারের আর কি মুদিখানার জিনিস টিনিস কিনবো আর কি। এই দেখো ঢুকতে কিন্তু জায়গা মানে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে রেখেছে, কিন্তু জিনিসগুলো সব কিছুই পাওয়া যাচ্ছে, সত্যিই তাই। চাল থেকে শুরু করে তোমার সমস্ত কিছু বাসন টাসন সব। তো আমি আর কাকি দুজনে মিলে খুঁজছি কী নেব। তো একসাথেই নিয়ে নেব, পরে আর কি হাফ করে নিয়ে নেব জিনিসগুলো। তো এখানে খুব সুন্দর লাগছে, মানে আমি আর কাকিকে বলছিলাম দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে না, বলছে হ্যাঁ সবই তো পাওয়া যাচ্ছে, মানে একটা শপিং মলে যেরকম হয় সেরকমই আর কি। তো যাই হোক ভালোই লাগছে, একই ছাদের নিচে সব কিছুই পাওয়া যাবে, তাই না? সব কিন্তু ব্র্যান্ডেড মালই আছে এখানে, কোনো খারাপ মাল নেই, ভালো মালই আছে, এই কি একটুখানি সস্তায় দিচ্ছে, জানি না কীভাবে দিচ্ছে। তো যাই হোক যেভাবেই দিক সস্তায় দিচ্ছে। আর এটা সব ব্র্যান্ডেড মালই আছে, কোনো খারাপ মাল নেই, সব আর কি দোকানে যে মালগুলো পাওয়া যায় সেগুলোই আর কি এখানে বিক্রি হচ্ছে। একটু অফারে আর কি দেয় আর কি, যাতে জিনিসটা সেল হয় বেশি, সেই জন্য। তো এখানে নাকি অনেকেই মানে কেনাকাটা করে, আমার ওই ছোটো কাকিরা ওরাও করে। কাকিই বলেছিল যাস একদিন গিয়ে দেখিস, ভালোই বাজারটা। তো প্রথমেই ঘি নিয়ে নিলাম 2 ডাব্বা, তারপরে কোনটা ছেড়ে কোনটা নেব, এরকম শপিং মলে আসলে না মানে সবটা দেখতে। আর আমার ছোট্ট ভাইটা তো ও বলছে এটা নাও ওটা নাও ওটা নাও, বাচ্চা মানুষ তো, তো ও আর কি বায়না করছিল, কিন্তু কোনো কিছু কিন্তু ধরেনি যে ধরে ধরে ফেলছে বা কিছু, ওসব কিছু করেনি, এমনি ছোটো বাচ্চারা যেমন করে আর কি। ও আর কি দেখে খুশি হয়ে গেছে, এত জিনিস দেখে কার না খুশি লাগে বলো। তা আমি যে খুঁজে খুঁজে দেখছি যে গোলাপ জামুন নেবো করে আর কি, বুঝতে পেরেছো? তো এখানে দেখা যাচ্ছে একটা করে একটার সাথে একটা ফ্রি, এটা দোকানেও কিন্তু সেম আন্দামানে যে একটার সঙ্গে একটা ফ্রি দেয়। তো কাকে বললো ঠিক আছে একটু যখন সস্তায় পাওয়া যাচ্ছে তাহলে নিয়েই নি বল দুটো। আচ্ছা হ্যাঁ নিয়ে নাও। তো সব কিছু দেখছি কী কী আছে না আছে। তো এই মেলাটায় আমি যখন আগেরবার এসেছিলাম তখন কিন্তু সোমো আর সোমোর পাপাকে নিয়ে এসেছিলাম, তখনও আমি কিছু কিছু জিনিস নিয়েছিলাম, তখন মুদিখানার জিনিস খুব একটা নেওয়া হয়নি, তখন আর কি আমরা ওই বাসন টাসন টুকটাক নিয়েছিলাম। তো এখান থেকে যে বাসন নিয়েছিলাম এখনও আমি ইউজ করি, আর খুব সুন্দর, এখনও কিচ্ছু হয়নি জানো তো, কত ভারী বাসনগুলো। আমি তো মানে বারবার বাসনের দিকে যাচ্ছি, কারণ আমার এখন তো সংসার গুছানোর সময়, সেই জন্য আমি সংসারের জিনিস বেশি দেখছি আর কি। এদিক মানে কাকি তো ওদিকে বাজার করছেই, আর আমি এদিকে সংসারে কি কি লাগবে পরে এসে কি কি কিনবো সেগুলো আর কি দেখছিলাম বসে বসে। আর আমার 2 ভাইও সাথে। আর আজকের ক্যামেরাটা কিন্তু ভিডিওটা কিন্তু আর কি আমার ভাই করে দিয়েছে, ওকে বললাম ভাই প্রতিদিন তো আমিই করি, আজকে তুই একটু ভিডিওটা কর,
তো ও বলছে ঠিক আছে দিদি আমি করে দিচ্ছি। আর কী বলো তো, সবসময় তো আমি দেখাই, কিন্তু মানে মন ভরে আর কি কিছু আমি নিজে দেখতে পারি না আর কি, সবসময় ভিডিও করতে হয়। তো সেই জন্য ভাইকেই বললাম আজকে তুই দেখ। আর এদিকে দেখো কি সুন্দর সুন্দর হালুয়া প্যাকিং করে পাওয়া যাচ্ছিলো, সেগুলোই আর কি দেখাচ্ছিলাম। তো এগুলো আজকে আর নেবো না, আজকে আর কি দরকারি টুকটাক জিনিস নেব। দরকারি টুকটাক বলতে বলতে কিন্তু ভালোই জিনিস নিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাই দেখো আমার হাত টেনে ধরেছে, ও বলছে এইখানে একটি ক্যান্ডি আছে হয়তো, সেই ক্যান্ডিগুলো আর কি খাবে আর কি ও। তা আমি কাকি বলছি ওকে একটা দেবো ওকে, কাকি বলছে হ্যাঁ দে। আমি বলছি ঠিক আছে। তারপরে দেখো ওকে একটা দিলাম, ওটাই খাচ্ছিল ওটা নিয়ে না। আর এখানে তো সমস্ত কিছু আর কি তোমার, তো এগুলো তো আর কি তোমার বিল করতে হবে। তাই ভাইকে আমি বললাম ভাই তুমি এটা হাতে করে রেখে দাও, তুমি এটা কিন্তু ছিঁড়বে না, এটা কিন্তু আমাদের বিল করতে হবে, ঠিক আছে। ও কিন্তু হাতে রেখে দিয়েছিল, অনেকক্ষণ রেখে দিয়েছিল। তারপরে আর কি বাচ্চা মানুষ তো কতক্ষণ আর হাতে রাখতে পারে, তাই না, নিয়ে নিয়ে ঘুরছিল। তারপর ওখানেরই একটা স্টাফ দিদি আছে, তো ওই দিদিটা আর কি ওকে ওইটার আর কি আলাদা করে বিল করিয়ে এনে তারপরে ওকে বললো তুমি এখন খেতে পারো। তারপর দেখো এই যে ছিঁড়ে দিয়েছে, ও টুকটুক করে খাচ্ছিলো আর আমার সাথে সাথে ঘুরছিলো। আর আমার বড় ভাই এই যে এই ম্যাগিটা এই নুডলসটা নেবে আর কি, তাই জন্য ওর মাকে দেখাচ্ছিলো, বলছে নেবো, বলছে হ্যাঁ নে। তো এদিকে আমরা একটা জিনিস খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে দেখলাম এখানে কি সুন্দর ক্রিসমাসের জিনিস, মানে ক্রিসমাসের জন্য সাজিয়েছে খুব সুন্দর। এখানে মনে হয় খেলা টেলাও হবে কিছু, জানো তো, সব গিফট মতো সাজিয়ে রাখা আছে। আর এই দিকটা ছিল সমস্ত আর কি টেডি ফেডি এগুলো ছিল ছোটোদের। তো যাই হোক অনেক শপিং টপিং করে বাড়ি এসে এই যে ছেলেকে দিদাবাড়ি থেকে নিয়ে এসেছি, নিয়ে এসে এই যে দুধ দিয়ে মানে গ্রবি বোটা আর কি খাইয়ে দেবো। তো এই যে দুধ, আর এই যে দেখছো আজকে কিন্তু নতুন মানে যে ওর বাবা যে গিফটটা পেয়েছিল নতুন কফি মাগটা, ওটা কিন্তু সমকে দিয়ে দেওয়া হয়েছে। এটা আজ থেকে সময় আর কি খাবে, এটার মধ্যে দুধ এগুলো আর কি খাবে ও। তো এই জন্য কিন্তু প্রথম কিন্তু এটা সমকে দিয়ে উদ্বোধন করা হচ্ছে। আর কফি মাগটা সত্যি খুব সুন্দর, খুব ভালো, কোয়ালিটিটাও খুব ভালো। তো এটাই আর কি বানিয়ে দিচ্ছিলাম, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে এসে আর কি ওটা তাড়াতাড়ি করে সময় বাড়ি থেকে নিয়ে এসে তারপরে দুধটা দিয়ে দিলাম ওকে। আর ও বেশি খুশি হয়েছে কেন জানো তো, ও আর কি সবসময় ওকে দুধটা খাইয়ে দিতে হয় গ্লাসে করে। আর আজকে যেহেতু এই কফি মাগটা আর কি এটা তো আর গরম হয় না, হাতে হ্যান্ডেলটাও আছে, হাতে ধরে খেতে পারবে। তো সেই জন্য ওকে বললাম তুমি বাবা তোমাকে তো রোজ খাইয়ে দিই, আজকে কিন্তু আমি খাইয়ে দেবো না, আজকে কিন্তু তোমায় খেতে। বলছে না মা আমি পারবো না, এটা তো গরম, আমি পারবো না, ভয় পাচ্ছিলো। তারপর বললাম না তুমি একবার ধরে দেখো এটা গরম নেই। তো ও কিন্তু খুব খুশিভাবে আজকে কিন্তু অন্যদিন বায়না করে খাবে না, আজকে কিন্তু এই কফি মাগটার জন্য নতুন, যেহেতু নতুন জিনিস কার না ভালো লাগে বলো, ও তো ছোটো বাচ্চা। আমরাও কিন্তু কোনো যদি জিনিস নতুন দেখলে সেটা কিন্তু ইউজ করার জন্য খুব মানে বেশি এক্সাইটেড হয়ে যায়। তো সোমও খুব মানে এক্সাইটেড ছিল। তারপর দেখো রাতের বেলা বানিয়ে নিয়েছিলাম ঘুগনির ডাল, আলু দেইনি, আলু নেই মানে বাজারে না, ঘরে আলু নেই, আর আলুর দামও প্রচণ্ড। তো সোমর পাপা আর কি আস্তে আস্তে কাজ থেকে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর কি আলুটা আর কি দেওয়া হয়নি। তো বাবা বলছে ঠিক আছে আমি সকালে এনে দেবো। এদিকে দেখো 3 জনের জন্য বেড়ে নিচ্ছি ঘুগনি, আর হচ্ছে গিয়ে তোমার রুটি বানিয়েছিলাম। আর অল্প কটা না ভাতও আছে, ভাত আবার সোমর পাপার ভাত লাগে। তো যাই হোক একটু ভাত থাকলে ভালোই হয়, ও খুব খুশি হয়। আর অন্যান্য দিন থাকে না, বানাই না আমি, অ্যাকচুয়ালি ওকে ভাতটা রাতে দিতে চাই না, রুটিটাই দেই খুব মানে মাঝে মধ্যে ভাত খেতে চায়, ভাতটা তখন দিতে হয়। তা আজকে ভাগ্যবশত ভাতটা ছিল, দুপুরে আমি গরম ভাত রান্না করেছিলাম, সেই ভাতটাই আর কি ছিল। এদিকে সোমকে দেখো আমি এটা হচ্ছে বাবার জন্য বেড়ে নিচ্ছি, একটু বেশি করে লঙ্কা দিয়ে দিচ্ছি বাটিতে। আর আজকের ডালটা কিন্তু মানে ঘুগনিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, সত্যি কথা, মানে আমি আশা করিনি এতটা ভালো হবে, অনেকটা টেস্টি হয়েছিল। সোমর পাপাও খুব মজা করে খেয়েছে। আর সোমকে কিন্তু আজকে থেকে নিজেই খাওয়ানোর চেষ্টা করছি, নিজে হাতে ধরে খাবার দেওয়ার চেষ্টা করছি। আজ থেকে আর আমরা বলছি না, আজ থেকে আর ওকে খাইয়ে দেওয়া হবে না, ও নিজেই খাবে। কারণ কালকেও দিদাবাড়িতে বিরিয়ানিটাও নিজেই খেয়েছিল। তো দিদা বলছে তুই এবার থেকে না ওকে আস্তে অল্প করে দিবি, দেখবি ও খেতে পারবে আস্তে। তো যাই হোক সেই জন্য, আর রুটি তো ও খেতেই পারে একটু। তবে জানো তো ও একটু বদমাইশি করে, ওকে আবার
অনেক বুঝিয়ে বাজিয়ে খাওয়াতে হবে, নিজে হাতে একদমই খেতে চায় না। তো আজকে বলছি না, আজকে কেউ তোমাকে খাইয়ে দেবে না। ওর পাপাকেও বারণ করে দিয়েছি, ওর পাপাকে মানে যখনই বলেছি তখন থেকেই বলছে পাপা তুমি আমায় খাইয়ে দেবে, রাতেরবেলা যেহেতু পাপা খাইয়ে দেয় সেই জন্য। আর সোমুকে দিচ্ছি এই যে ডালটা, ওই জন্য আমি একটু ধনে পাতাটা সাইড করে দিচ্ছি, লঙ্কা যাতে না পড়ে, ধনে পাতা পড়লেও খাবে না ছেলে আমার, সেই জন্য ওকে আর কি বুঝে বুঝে দিতে হচ্ছে আমাকে। আর এদিকে সবাইকে রুটি দিয়ে দেবো, দিয়ে আর কি বেশ আজকে রাতের খাবারটা কিন্তু একদম জমে গেছিলো আর কি, যাকে বলে জমে ক্ষীর হয়ে যায় না, সেরকম একটা ব্যাপার। সত্যি আজকে ডালটা অসাধারণ হয়েছিল। তবে আলুটা দেইনি, আলু ছাড়াই বানিয়েছি, তবে খারাপ হয়নি, ভালো হয়েছিল। আলু ছাড়াও কিন্তু ভালোই লাগে, টেস্টি টেস্টি। আর আমাদের ঘরে আলু ছাড়া কেউ কিছু ভাবতেই পারে না, কারণ সোমর পাপা আলু খেতে ভীষণ পছন্দ করে, সেই জন্য আমরাও আর কি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আলু আলু কার না ভালো লাগে, তাই না? আমার ছেলেও ভালোবাসে। তো এই ছেলেকে রুটি দিয়ে দেবো এখন। তো আজকে না অনেক কষ্ট হয়ে মানে বাড়ছি ঠিকই খাবারগুলো, তখনও কিন্তু আমার শরীরটা দিচ্ছে না। আমি ভাবছি কখন আমি একটু ঘুমোতে যাব, মানে শরীরটা কদিন ধরে এত খারাপ লাগছে, মানে একটু বেশি এদিক ওদিক যাচ্ছি, এদিক ওদিক যেতে হচ্ছে আর কি, সব মিলিয়ে মিশিয়ে কাজ বাজ। তারপরে ওই যে ঘর পরিষ্কার করলাম না কদিন আগে, ওই যে পায়রাতে যে করলো, সেই জন্য ঘরটাও পুরো পরিষ্কার করতে মানে নতুন করে সাজাতে হয়েছিল, সেই জন্য কিন্তু আরও বেশি আমার কষ্ট হয়ে গেছে, গা হাত পা পুরো ব্যথা। আর আমার এই গা হাত পা ব্যথাটা না বেশিরভাগ সময় একটু বেশি কাজ করলে গা হাত পা ব্যথা হয়ে যায়। এই যে বললাম না ভাত ছিল, এই দেখো ভাত অল্প কটা ছিল, তার মানে সময় পাপা খেয়ে নেবে, ভাতটাও নষ্ট হবে না, নষ্ট করা তো উচিত না। আর আমি এমনিতেও না মেপে মেপে রান্না করি। এই দেখো ছেলেকে আমি সব রুটিগুলো এই যে ছিঁড়ে ছিঁড়ে দিতে হচ্ছে, মা আমাকে ছিঁড়ে দাও, মানে নিজে হাতে ছিঁড়েও খাবে না, মানে বুঝতে পারছো কীরকম। যতই চেষ্টা করছি না কেন যে ওকে নিজে হাতে খাওয়ানোর মানে খাবে আর কি, সেটা কিছুতেই হচ্ছে না। একটু ঠিক আছে, আস্তে আস্তে শিখবে, ছোটো বাচ্চা তো, একবারে তো আর প্রেশার দিলে হবে না, তো সময় দিলে আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবে। তো ভাবলাম যে একটা রুটি দেবো কেন, আরেকটা ছোটো থেকে রুটি ওকে সুন্দর করে ছিঁড়ে দিই। তো যাই হোক, ওদিকে ফোন দেখছে বাবু, ফোন দেখতে দেখতে খাচ্ছে টুকটুক করে, ফোন না দিলে আবার খাবে না, এই যে একটা বাজে অভ্যাস না। মানে বাচ্চারা কী হয় বলো তো, ছোটো থেকে যে আজকালকার মানে কম্পিউটার যুগ, তো আজকাল তো ফোনের যুগ, ফোন ছাড়া কিছু ভাবতে পারে না। এর জন্য আমরাও কিছুটা দায়ী, কারণ আজকালকার যুগে মানে আজকালকার দিনে আমরাও এত ব্যস্ত হয়ে পড়ি, বাচ্চাদের সেভাবে সময় দিতে পারি না, বাচ্চাদের সঙ্গে খেলতে পারি না, সেই জন্য কিন্তু বেশিরভাগ দোষটাই কিন্তু বাবা মায়েরই হয়, কারণ বাবা মারা এত ব্যস্ত থাকে, যার জন্য বাচ্চারা কিন্তু ফোনে বেশি আগ্রহী হয়ে যায়। তো যাই হোক, সমুখে কিন্তু সারাদিন খুব একটা ফোন দেওয়া হয় না, ওই শুধু খাওয়ার সময় দেই। কিন্তু আমি চাই যে এটুকুও যদি বন্ধ করে দেওয়া যেত খুব ভালো হতো, তাহলে অন্তত পক্ষে ফোন থেকে একটু খেলাধুলা যদি একটু বেশি খেলাধুলায় মন আছে, কিন্তু ওই যে বললাম রাতের বেলা আর খাওয়ার সময় তো আর খেলবে না, তাও মানে যদি সেই সময় যদি একটু খেলাধুলার মধ্যে খাওয়াটা করতো বেশি ভালো লাগতো। কী বলো তো, আমরাও তো সময় দিতে পারি না, সারাদিন কাজ বাজ এই সমস্ত করে টুরে আর সময় পাওয়া যায় না। তারপরে এই ভিডিও সব কিছু ম্যানেজ করে আর করা হয় না, ওর সাথে যে একটু খেলবো সেই সময়টাও পাচ্ছি না। তারপরে একটু অনেক দিন হয়ে গেল ওকে নিয়ে একটু পার্কে টার্কে যাওয়া হচ্ছে না, যে একটু বাইরে বেরিয়ে আসবে, একটু মনটা ভালো লাগবে। যাই হোক, এর জন্য কিন্তু বাবা মারাও অনেকটা দায়ী, মানে আমরা দায়ী আর কি। তো সেই জন্য আর কি বাচ্চাদের দোষ দিয়ে তো লাভ নেই, ওরা তো মানে যেটা ছোটোবেলা থেকে করেছে ওই জন্য অভ্যাস হয়ে এসছে। তো চেষ্টা করছি আস্তে আস্তে ছাড়ানোর, সারাদিন তো ফোন দেওয়াই হয় না ওকে, স্কুলে যায় কী করে, তো সারাদিন যতটা পারি খেলার মধ্যেই রাখি, যখনই বাড়ি থাকে, শুধু খাবার সময়টা আর পারা যায় না, তখন কিন্তু ওকে ফোনটা দিতেই হয়। তো এটাও ভাবছি আস্তে আস্তে ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। আদিকে সোমার পাপা দেখো এক ধ্যানে খেয়ে যাচ্ছে, সোমার পাপার তো এইসব ডাল ফাল এইভাবে যদি একটু টেস্টি করে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওর বাবা খুব খুশি হয়। আর এদিকে দেখো ওর বাবা আর কি শশা ছিল না, শশার তো দাম এত বেশি, শশা আর কিনছি না আমি, এত 160 টাকা কিলো, বলো কি আর খাবো, বাজারে যাই যাচ্ছি 130-এর ওপরে সব সবজির দাম, কি আর খাবো, এই জন্য আর ভাল লাগছে না, জানো তো, যা ইনকাম হচ্ছে সবই বলতে গেলে খাওয়ার পেছনেই অর্ধেকের বেশি কি চলে যাচ্ছে। তাহলে আর বাচ্চার পড়াশোনা আছে, ঘর ভাড়া আছে, কারেন্ট বিল দিতে হয়, তারপর তো এদিক ওদিক খরচা থাকেই, তাই না। তারপরে একটা সমিতি চলে, সমিতি থেকে টাকা এনেছিলাম, তো সেই সমিতিটাও প্রতি মাসে মাসে আর কি টাকা দিতে হয়, সব মিলিয়ে মিশিয়ে কিন্তু অনেকটা চাপেই আর কি রয়েছি। আবার সামনে ছেলের বার্থডে আছে, জানি না কতটা কি করতে পারবো, ইচ্ছে ছিল ভালোভাবে করার, এখন ভগবান জানে, গোপাল জানে, গোপালের যা ইচ্ছা তাই হবে।
প্রতি বছরই গোপালের উপর ভরসা করি, জানি গোপালের উপর ভরসা করেই থাকি।